ভরা যৌবন কালে এই মেয়েটিকে বিয়ে দিল না, এখন এই মেয়েটি আসে বাজারে গোলাপ ফুল নেওয়ার জন্য। দেখুন তারপরে কি কাণ্ড ঘটালো। একটি গোলাপ নিয়ে একটি ছেলেকে প্রস্তাব দিল, ছেলেটির গ্রহণ করলো না। এখন মেয়েটি কি করবে? বসে বসে কানবে, এছাড়া আর কিছু করার থাকবে না। বন্ধু আমার নতুন গাড়ি কিনলো, এখন কিভাবে চালাবে তা শিখিয়ে দিচ্ছে। পুরানো ড্রাইভাররা শিখিয়ে দিচ্ছে কোন রোডে কিভাবে গাড়ি চালাতে হবে, তা না হলে অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনাও ঘটতে পারে। রাগ করে লাভ নাই, তুমি আমার বুইনের কলিজার জামাই, এখন থেকে খাবা তুমি সারা জীবন আমার চাচার কামাই। জামাই সাথে যারা আছে তারা সব খাওয়াই না বংশ, আজকে আমার কাকারে কইরা দিব ধ্বংস। এত কিছু করার পরও আবার চাই খাইতে। দুলাভাই তোমার ছোট বোন আইছে কি তোমার সাথে? তোমার বোন সাথে আসলে তোমায় দেবো খাইতে, তা না হলে দুলাভাই তুমি চলে যাও বাড়ি। পরকিয়া পরকিয়া, চারো সাইডে শুনতাছি শুধু পরকিয়া। এগুলো কি হচ্ছে বাংলার জমিন? জায়গায় জায়গায় যুবক যুবতী পরকিয়া করতে গিয়ে হাতে নাতে ধরা খেললো। দেখুন এখন জনতা ধরে কিভাবে ধোলাই করতে। পরকিয়ার জন্য দেশটি জাহান্নামে রূপান্তরিত হচ্ছে। ছোটবেলা থেকে এই মেয়েটি একটি ছেলেকে পছন্দ করতো, এখন দেখুন এই মেয়ের বাপ মা জোর করে এখন বিয়ে দিয়ে দিচ্ছে। বিয়ের মাঝখানে এই ছেলেটি হঠাৎ করে চলে আসলো। এখন মেয়ে দেখুন কান্না করতেছে, ছেলেটিও কান্না করতেছে। এখন কার প্রেমটি জয় হবে চলুন দেখে আসি। বাপ মার না মেয়ের? বাহ, বৌদির গানের সুরটা মধুর। দেখুন দাদা কিভাবে টিটকারি মারে। গলা তো দারুণ। হ্যাঁ ওই একটু আর কি। এত সুন্দর গানের গলা নিয়ে তুমি তো প্ল্যাটফর্মে ভিক্ষা করতে পারো। দিল দাদা বৌদিরে আগুন ধরাইয়া, ভালো লাগে। দাদা আছে গোলাপ ফুল আনতে ভুলে গেছে, বৌদিকে এখন সান্ত্বনা দিল কিভাবে দেখুন চলুন দেখ। অনেক খুঁজেছি, তোমার তো সুন্দর ফুল একটাও পাইনি। হাই হাই, দাদার গোলাপ ফুলের টাকা বেঁচে গেল রে। আজকে দাদার কপালে শনি আছে, হাতে নাতে ধরা খেলো দাদাই। দেখুন বৌদি কি করে চলুন দেখে আসি, পরে কথা বলি। ওটা আমার বর। আয় এদিকে আয়। খতম, বাই বাই, টাটা। সরি বউ, চল আজকে বাড়ি চল। তোর পিকনিকে এসে গ্যাস লাইট আনতে ভুলে গেছে, তার জন্য দেখুন কিভাবে মারতাছে। পিকনিকে আইছি, দেশলাই আনতে ভুলে গেছো। এখনো কি বলছে শোনো। কি বলছিলি বল? দেশলাই এনে কি হবে? আগুন জ্বালানোর জন্য তো আমার রূপই যথেষ্ট। হ্যাঁ, তোমার রূপে আগুন জ্বালানোর জন্য যথেষ্ট, গ্যাস লাইট কি দরকার? দিদির কাছে গাড়ি চালানো শিখতে যাব। রাস্তায় বসে না, এখন তো চালাতে হয়, ঘরের মধ্যে না। আরে দাদা সেটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু আমার গাড়িটা একটু রাস্তা বের করে দাও না। দিদি তুমি আমার কি গাড়ি চালানো শিখাইবা? বিনা নিমন্ত্রণে খেতে গিয়ে বিপাকে পড়লেন দাদাই। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে দাদা, খুব ভালো হয়েছে। বিনা নিমন্ত্রণে খাবার খুবই মজা লাগে। আমি তো দেখুন সে আপনি খাচ্ছেন খাবেন, পেট ভরেই খাবেন, কিন্তু এইটা আমার ছেলের অন্নপ্রাশন। শরমের কিছু নাই ভাই, এই খাবার আমিও খাইছি কয়েকবার, বুঝছেন? গাইস অস্থির একটা ভিডিও, তোমরা না দেখলে কিচ্ছুই বুঝতে পারবে না। 100% গ্যারান্টি দিলাম, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। চলো দেখে আসি। বান্ধবী পাতালি, আরে এগুলো সব ওদের জিনিস, দেখলেই চিড়ে ফেলবে। কি বলে এটা, কি বলে? গাইস, গাইস তোমাদের আজকে একটা ধাঁধা বলি, যেটা মেয়েরা যে কাজ মেয়েরা কোনোদিনও করতে পারবে না ছেলেরা পারবে। কোনোদিন করতে পারবে না? কেন আছো? তুমি যখন কথাটা বললে তাহলে কথাটা ক্লিয়ার করে বলো। কি হলো? সেজন্য তো এখন বলতে পারছি না। কি হলো বলো না কি হলো? আসলে পৃথিবীতে এমন কোন কাজ নেই বৌদি যেটা তুমি মেয়েরা বুঝতে করতে পারতেছো না, এই কাজটাই ছেলেরা পারে মেয়েরা পারে না, ঠিক আছে? বুঝছো? কথা তুমি বন্ধ করো, বুঝলে? দাদার প্রতি বৌদির ভালোবাসা দেখে আমি অবাক। ধুয়ে রেখো, না হলে আমি বাড়ি এসে ধুয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। বাসন ধুয়ে দেবে না আমারে ধুয়ে দেবে? কি বলে কি বলে, আমি তো অবাক। পাক, পাক, পাক। দুলাভাইয়ের কোলে শালি দেখো কি আরাম করে, অথচ খুঁজে পাচ্ছি না, সব জায়গায় দেখে শালির বুইনে পুরাই পাগল হয়ে গেছে। চলুন দেখে আসি দেখেছো বোনকে? কোন জায়গায় গেছে আরে তুমি শালি শুনতে পাচ্ছ না? দুলাভাই। বলো কিছু দেখেছো বোনকে? কি হলো বলো, দেখেছো? বৌদি দাদাকে গোল দিল দেখুন।
গাইস তোমরাই বলো 1 লিটার আলুর দাম ওদি, কত? তোমার 500 বেগুন হয়েছে, চলুন আর কি দেখে আসি। এসব পেঁয়াজ দিয়ে দাও। দাদা 1 লিটার আলু দিন না। 1 লিটার আলু? দেখেছো দাদা, ও কি বোকা, ও নাকি 1 লিটার আলু নেবে, তা আমার বোতলও আনিনি। আজব কাস্টমার দাদা পেয়েছি। শীতের দিনে কেন এত গরম লাগে বৌদির? দেখুন দাদা শীতে আলু কাফাকাফি করতেছে, অথচ বৌদি গরমে মরতেছে। চলুন দেখে আসি। কেউ ফালতু কমেন্ট করবে না। তুমি রেডি হলা? হ্যাঁ আমি রেডি। তা গায়ে চাদর নিবা না? না না, আমার কোনো চাদর টাদর লাগবে না, আমি এমনই ঠিক আছি। ঠান্ডার দিনে কেন গরম লাগে না? এই স্টকের কাছে জানা থাকলে অবশ্যই জানাবেন। দেখুন দাদা কি করে। দাদা বৌদি প্রেমের গল্পটা চলুন শুনে আসি। কি অরসাম অস্থির, আমার কাছে খুব ভালো লাগছে। আমি সাদা মিষ্টি চাইছি, কালা তো আমি তোমারে কইলাম।